দেখ আমাদের সিলেটের আগের দিন একটা পরীক্ষা হয়েছে 2026-এ। তো অ্যাকচুয়ালি ফার্মাসির কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন হয় না। তো যত প্র্যাকটিস করবি ততই তোর নানা রকমের কোশ্চেন, যত প্র্যাকটিস করবি তত তোর ভালো। তো ফার্স্ট কোশ্চেন যদি জানিস অ্যান্সার আমাকে জানাস, ঠিক আছে? কার্বোওয়াক্স ইজ অলসো নোন অ্যাজ, কি হবে কারেক্ট অ্যান্সার? যেটা অ্যান্সার হবে একটু জানাস। তো এটার কারেক্ট অ্যান্সার হবে পলিএথিলিন গ্লাইকোল। দেখ আমাদের অয়েন্টমেন্ট যখন তৈরি করা হয় তখন আমাদের কিছু বেস ইউজ করা হয়। কি কি বেস? লাইক আমাদের oleogenous বেস, যেটা অয়েল ইন নেচার। কিছু আমাদের অ্যাবজর্পশন বেস, যেগুলো ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে। কিছু আমাদের মিসিবল বেস, মিসিবল বা ওয়াটার সলিউবল, ওয়াটার মিসিবল বলতে পারে, মানে ওয়াটার ইজিলি মিসিবল হয়ে যাবে। এই অয়েন্টমেন্টের বেস গুলোর থেকে প্রচুর কোশ্চেন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো যদি বলিস এমস বলিস, ফার্মাসিস্ট বলিস, যে কোনো কোশ্চেনেই কিন্তু এই বেসের থেকে কোশ্চেন আসে। তো oleaginous বেসের এক্সাম্পল কি? যেমন পেট্রোলেটাম। পেট্রোলেটাম এটাকে কি বলা হয় জানিস? সফট প্যারাফিন। নেক্সট হচ্ছে তোর হার্ড প্যারাফিন আছে, এটাকে বলা হয় শুধু প্যারাফিন। আরেকটা হয় তোর লিকুইড প্যারাফিন। এটাকে কি বলা হয় জানিস? এটাকে বলা হয় মিনারেল অয়েল। মিনারেল অয়েলটা হচ্ছে আমাদের লিকুইড প্যারাফিন। কোশ্চেন এরকমও এসেছে যে মিনারেল অয়েলটা কি? লিকুইড প্যারাফিন। পেট্রোল এটামটা হচ্ছে সফট প্যারাফিন। আর হার্ড প্যারাফিনটা হচ্ছে তো মেন আমাদের যে প্যারাফিন। আমাদের কিছু অ্যাবজর্পশন বেস আছে। অ্যাবজর্পশন বেস গুলো এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে তোর উল ফ্যাট, যেটা হচ্ছে তোর, আর কি নাম এটা, অ্যানহাইড্রাস ল্যানোলিন। খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, অ্যানহাইড্রাস ল্যানোলিন। আরেকটা হচ্ছে তোর হাইড্রাস উলফ্যাট। হাইড্রাস Screen kering ini dah. বলছে Screen share. দেখতে পাচ্ছি। Screen to share. হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? স্ক্রিন শেয়ার হচ্ছে না নাকি? Mas screen share drawing from. আচ্ছা, এরপর শেয়ার হচ্ছে। Okay. ওকে, আমি ব্যাপারগুলো কি বললাম একটু প্রথম থেকে বলে দিই। দেখ আমাদের অয়েন্টমেন্টের জন্য কিছু বেস ইউজ করা হয়, যে বেস গুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমাদের ফার্মাসিউটিক্স এ যে কোশ্চেন আছে, তোর কি কি রিএজেন্ট ইউজ হয়, কি কি তোর এক্সিপিয়েন্ট ইউজ হয়, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আছে। তো বেসের মধ্যে একটা হচ্ছে ওলিয়াজেনাস বেস, একটা অ্যাবজর্পশন বেস, একটা মিসিবল বা ওয়াটার মিসিবল বেস। ওলিয়াজেনাস এর মধ্যে এক্সাম্পল গুলো কি বললাম? পেট্রোলেটাম, হার্ড প্যারাফিন, আর তোর হচ্ছে তোর লিকুইড প্যারাফিন। পেট্রোলেটামটাকে কি বললাম? এটা হচ্ছে সফট প্যারাফিন। হার্ড প্যারাফিনটা হচ্ছে মেন প্যারাফিনটা। আর লিকুইড প্যারাফিন হচ্ছে মিনারেল অয়েল। ওকে, শোনা যাচ্ছে আমার কথা? অ্যাবজর্পশন বেসের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে উল ফ্যাট। ওকে, আরেকটা হচ্ছে তোর হাইড্রাস উল ফ্যাট।
এইগুলোর আলাদা কিছু নেম আছে। যেটা আমাদের উলফেট আছে সেটা হচ্ছে অ্যানাইড্রাস ল্যানোলিন বলা হয়। আর যেটা আমাদের হাইড্রা সুলফেট আছে তো এটাকে বলা হয় ল্যালোনিন। কি করে মনে রাখবো? দেখ, যেটা ভাইস ভার্সা, উলফেট আছে এটা হবে অ্যানাইড্রাস, যেটাতে হাইড্রাস হবে সেটাতে হবে মেন ল্যানোলিন। এই ল্যানোলিন থেকে প্রচুর কোশ্চেন এসেছে, এটাই হচ্ছে হাইড্রা সুলফেট। ওকে। আর আমাদের কিছু আছে ওয়াটার মিসিবেল। ওয়াটার মিসিবেল কেন? যত ওইচ গ্রুপ আমাদের বেশি হবে তত ইজিলি ওয়াটারে সলিউবেল হবে। এই জন্য ওয়াটার সলিউবেলের এক্সাম্পল হচ্ছে তোর যে পেগ, পলিইথিলিন গ্লাইকল। পেগের বিভিন্ন মলিকিউলের ওয়েট পাওয়া যায় 200, 300, 400 এইভাবে করে পাওয়া যায়। এটার ব্র্যান্ড নেম কি? ম্যাক্রোজেল। তো আমাকে অ্যান্সার কি হবে এটা বল? কার্বোওয়াক্স অলসো নোন অ্যাজ পলিইথিলিন গ্লাইকল। এটাকে আর কি বলা হয়? কার্বোওয়াক্স বলা হয়। ওকে, ম্যাক্রোজেলটাকে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, দ্য ক্রাইটেরিয়া ফর মেডিসিন টু বি ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, NLEM। আমাদের হসপিটালে কিছু এসেনশিয়াল লিস্ট অফ মেডিসিন থাকে, ওকে, যেগুলো আমাদের কেয়ার সিলেক্ট করে দেয় হু। ওকে, হু অ্যাকর্ডিং আমাদের কিছু এসেনশিয়াল লিস্ট অফ মেডিসিন আছে। টোটাল আমাদের এখন 384 এসেনশিয়াল মেডিসিন আছে। কেন করা হয়? ইট শুড বি লাইসেন্সড, ইট শুড বি প্রুভেন এফিকেসি এন্ড সেফটি প্রোফাইল, and it should align with the current treatment guideline। কারেন্ট ট্রিটমেন্ট গাইডলাইন ওয়াইজ এগুলো তৈরি করা হয়। তো অ্যান্সার কি হবে? অল অফ দিস। বুঝা গেছে? তো এখানে যদি বলি ন্যাশনাল, হ্যাঁ কি বলছিস? হ্যালো। তো সবগুলো অ্যান্সার হবে ওটা? এটার অল অফ দিস অ্যান্সার হবে। ঠিক আছে। ওকে, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? তো ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন কে রিলিজ করে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ওকে, এখানে আমাদের কিছু এসেনশিয়াল লিস্ট অফ মেডিসিন আছে অ্যাকর্ডিং টু হু। মেন ফ্যাক্টর গুলো কি? আমাদের এসেনশিয়ালিটি দরকার, চেঞ্জিং ডিজিজ বার্ডেন, এফিকেসি অফ সেফটি, কস্ট ইফেক্টিভনেস, ফিক্সড ডোজ কম্বিনেশন এন্ড টার্নওভার। এইসবের জন্য আমাদের মেন ন্যাশনাল লিস্ট অফ মেডিসিন তৈরি করা হয়। ওকে, এই ফ্যাক্টর গুলো মেন ডিপেন্ড করে। অ্যাকর্ডিং টু ইউএসপি, the instruction of protect from light in a monograph indicate the storage in, কি হবে অ্যান্সার? লাইট রেজিস্ট্যান্ট কন্টেনার। ওকে। নেক্সট হচ্ছে পিলোকার্পিন ইজ অ্যান অ্যালকালয়েড অবটেন ফ্রম জাবোরেন্ডি। পিলোকার্পিনের বায়োলজিক্যাল সোর্স কি? জাবোরেন্ডি, পিলো, সরি, পিলোকার্পাস জাবোরেন্ডি। হ্যাঁ, আরেকটা আছে সোর্স, পিলোকার্পাস মাইক্রোফিলাস, এরকম করে একটা কিছু সোর্স আছে। তো পিলোকার্পিনটা কি? এটা হচ্ছে মাস্কারেনিক অ্যাগনিস্ট। আর অ্যাট্রোপিনটা কি? অ্যাট্রোপিনটা হচ্ছে আমার মাস্কারেনিক অ্যান্টাগনিস্ট। তাহলে এখানে কি বলেছে? পিলোকার্পিন ইজ অ্যান অ্যালকালয়েড অবটেন ফ্রম জাবরান্ডি, ইজ অ্যান্টাগনিস্ট ইফেক্ট অফ অ্যাট্রোপিন, অ্যাগনিস্ট ইফেক্ট অফ অ্যাট্রোপিন, সিডেটিভ ইফেক্ট, ডায়োরেটিক্স ইফেক্ট। কি হবে অ্যান্সার? ইয়েস, অ্যান্টাগনিস্ট ইফেক্ট অফ অ্যাট্রোপিন। ওকে। দেখ, আমাদের কোলিনার্জিক অ্যাগনিস্ট হচ্ছে পিলোকার্পিন, বাট আমাদের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের মেন ড্রাগ কি?
অ্যাট্রোপিন। তো পিলোকার্পিন অ্যাট্রোপিন একে অপরের অ্যান্টাগনিস্ট। ওকে, ইন দ্য কনটেক্সট অফ ফিল্ট্রেশন ফাইন্ড অড ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং। বলছে আমাদের সবগুলোর মধ্যে একটা অড, মানে একটা ডিফারেন্সিয়েট কি হবে? অক্সালিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম হাইড্রোজেন থ্যালেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি হবে অ্যান্সার? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কেন? দেখ, আমরা অ্যানালিসিস পড়ছি, অ্যানালিসিসে আমাদের কিছু হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড, কিছু হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে কি? এগুলো হচ্ছে পুরো পিওর। ওকে, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মানে কি? এটার মধ্যে কিছু পরিমাণ ইম্পিউরিটিস প্রেজেন্ট আছে। ওকে, তার জন্য এটার নাম হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো আমরা অবশ্যই সেকেন্ডারি স্ট্যান্ডার্ডকে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে স্ট্যান্ডার্ডাইজেশন করি। যখন আমরা টাইটেশন করি তখন আমাদের একটা, ধর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনো সলিউশন ইউজ করছি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ইউজ করার আগে তাকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে কি করব? টাইটেশন করে নেব। দেন আমাদের ওই ভ্যালুটাকে মাইনাস করে পর মেন টাইটেশনে ইউজ করব। তো দেখ, আমাদের কিছু হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড আর কিছু হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে হাইলি স্টেবল, মলিকুলার ওয়েট হাই, অ্যান্ড রেডিলি সলিউবল। ওকে, এক্সাম্পল গুলো কি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বোরেট, ওকে, AgNO3, NaCl, KCl, K2Cr2O7। বাট আমাদের KMnO4, NaOH, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। কেন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? দেখবি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যে এরকম প্যালেট দেখবি ল্যাবে পাওয়া যায়, কি হয় ওটা যদি খোলা জায়গায় রেখে দিস, কি করবে? ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয়, তাই তো? এই ময়েশ্চার অ্যাবজর্ব করার জন্য কিছুটা আমাদের টাইটেশনে এরর চলে আসে। এই যে ময়েশ্চার যে অ্যাবজর্ব করে নিয়েছে, এটাকে রিমুভ করার জন্য আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে কি করে? টাইটেশন করি। তো আমরা এক্সাম্পল গুলো মনে রাখবো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এন্ড প্রাইমারি স্ট্যান্ডার্ডের এক্সাম্পল। ওকে, এই দুটি এক্সাম্পল যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মনে রাখিস, বাকি সবগুলো কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে এখানে আমাকে বল, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম হাইড্রোজেন থ্যালেট, এই তিনটেই কি? এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। বোঝা গেছে কোশ্চেন? ভলিউম অফ এয়ার দ্যাট মুভ ইন ওয়ান ব্রিথ। যখন আমরা রেসপিরেশন করব তখন আমাদের কিছু ভলিউম করতে হবে। লাইক আমরা যে নর্মাল ব্রিথ নিচ্ছি সেটাকে কি বলা হয়? টাইডাল ভলিউম। যখন আমরা, ধর কেউ দৌড়াচ্ছে, তখন আমরা ফোর্সফুলি কিছু বা কি বলবো, ফোর্সফুলি নিঃশ্বাস নিচ্ছি, ওকে, বা ইনহেল করছি, তো সেটাকে কি বলবো? IRV। পুরো নাম কি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে এটা হচ্ছে ফোর্সফুলি তোর ইনহেল করব। অ্যান্ড আরেকটা কি হয়? ERV। তো এক্সপেল এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে ফোর্সফুলি কতটা আমরা নিঃশ্বাস ছাড়ছি বা এক্সপেল করছি। যখন ফোর্সফুলি টার্মটা আসবে, যদি ইনহেল করি IRV, আর ফোর্সফুলি এক্সপেল করলে ERV। আর টাইডাল ভলিউমটা কি? নর্মাল ব্রিথ, আমরা যে এখন বসে বসে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছি বা নিঃশ্বাস নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। কত হয় নর্মাল ভলিউম? 500 ml। ওকে, IRVর নর্মাল ভলিউম কত হয়? 3 লিটার। ERVর নর্মাল ভলিউম কত হয়? 1 লিটার। মানে তুই ফোর্সফুলি নিঃশ্বাস ছাড়তে পারবি 1 লিটার। ওকে, আর তুই ম্যাক্সিমাম ফোর্সফুলি ইনহেল করতে পারবি 3 লিটার। ওকে, আর কিছু হয় আমাদের রিজার্ভ ভলিউম। রিজার্ভ ভলিউম বা সরি বা রেসিডিউলার ভলিউম কি হয়? এয়ার লেফট আফটার ম্যাক্সিমাম এক্সিলেশন। আমরা যখন নিঃশ্বাস নিই, খুব জোরে, ধর একজন একজন নিঃশ্বাস নিল, দেন নিঃশ্বাসটা ছেড়ে দিল। নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার পর আমাদের বডির মধ্যেও তো কিছুটা এয়ার প্রেজেন্ট থাকে, সেটা আমাদের রেসিডিউ। সেটার ভলিউম কত হয়?
1.2 লিটার। বোঝা গেছে? তাহলে আমাকে এটার অ্যান্সার বল, ভলিউম অফ এয়ার দ্যাট মুভস ইন ওয়ান ব্রিথ। কি হবে অ্যান্সার? আইডাল বলো। মানে আমরা একবার সিম্পল এয়ার, কি বলবো, একবার ব্রিথে আমাদের যে এয়ারটা ইনহেল হচ্ছে সেটাই আমাদের, বা নর্মাল ব্রিথ, নর্মাল ব্রিথ বা ওয়ান ব্রিথ এরকম টার্ম থাকলে কি করব, টাইডাল বলেও। তো এই ভলিউম গুলো থেকে কোশ্চেন আসে। প্লাস যে বললাম যে টাইডাল ভলিউমের ভলিউমটা কত, 500 ml, এই ভলিউম গুলো থেকেও কোশ্চেন আসে। ওকে, এই যে ভলিউম, বোঝা গেছে? পেনফুল মেনস্ট্রুয়েশন ইজ নোন অ্যাজ, কি হবে? দেখ, অ্যামনেরিয়া মানে কি? অ্যাবসেন্স, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। গ্যালাক্টেরিয়া মানে কি? আমাদের অ্যাবসেন্স অফ মিল্ক প্রোডাকশন। আর তোর ডিসঅ্যামনেরিয়া মানে কি? পেনফুল মেনস্ট্রুয়েশন। আর ডিসথেরিয়া মানে কি? ডিসথেরিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন স্পিচ। ওকে, এই টার্ম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশন অফ ওরাল iron preparation can be facilitated by co-administered of, কি হবে অ্যান্সার? দেখ, আমরা আয়রন ট্যাবলেট খেয়েছিস কেউ? অ্যাসকর্বিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট খেয়েছিস কেউ? তো আয়রন ট্যাবলেট হচ্ছে আমাদের ফেরাস সালফেট। কি ফর্মে আমাদের ইয়ে হয়? Fe2 ফর্মটা হচ্ছে ফেরাস ফর্ম, Fe3 ফর্মটা হচ্ছে কি, ফেরিক ফর্ম। যখন আমাদের স্টোমাকে চলে এলো কি আয়রন ট্যাবলেটটা, এটা অ্যাবজর্পশন হবে Fe2 ফর্মে। তো কার জন্য? তার জন্য একটা মিডিয়াম দরকার। এখানে HCl এর কনসেন্ট্রেশন যদি বেশি হয়, বা এটা পিএইচ কত, অ্যাসিডিক যদি হয়, তো এই আয়রনের অ্যাবজর্পশন হাই হয়। আর এটা ব্লাডে যখন চলে যাবে, গিয়ে পর আয়রনটা আমাদের স্টোর থাকে কি হিসাবে, Fe3+-এ। বোঝা গেছে যে কোন হিসাবে স্টোর থাকছে আর কোন হিসাবে অ্যাবজর্পশন হচ্ছে। তো এই যে অ্যাসিডিক কন্ডিশনটা বাড়াবে, তার জন্য বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি লাইক কিছু আমাদের সাথে খেতে বলতে। ওকে, তাহলে আমাদের আয়রনের অ্যাবজর্পশন হাই হয়ে যাবে। বোঝা গেছে কনসেপ্ট? দেখ, ভেজাইনাল সাপোজিটরিজ, এটার আরেকটা নাম কি? তো আমাদের সাপোজিটরি ডিফারেন্ট টাইপের হয়, লাইক রেকটাল সাপোজিটরিজ, ভেজাইনাল সাপোজিটরিজ, ইউরেথ্রাল সাপোজিটরিজ, এন্ড একটা হচ্ছে তোর নাসাল। ওকে, আর হচ্ছে একটা এয়ার কোর। তো এই সাপোজিটরিজ হচ্ছে একটা আমাদের সেমি সলিড ডোজেস ফর্ম। রেকটাল সাপোজিটরিজ কিরকম শেলফ হয়? টর্পেডো শেল। ভেজাইনাল সাপোজিটরিজ কি হয়? কোন শেল। কি করে মনে রাখবো? দেখো, ভেজাইনাল ভি লিখি এভাবে, আর কোনটাও এরকম শেপ হয়। তো কোন শেপটা এভাবে মনে রাখবো। আমাদের যে ইউরেথ্রাল সাপোজিটরিজ আছে, এটাকে কি বলা হয় জানিস? বগিস বলা হয়, BOUGIES। কি করে মনে রাখবো? দেখ, ইউরেথ্রাল সাপোজিটরের এখানে ইউ আছে আর এখানে ইউ আছে। তো বগিসে আমরা ইউটা দেখতে পাবো, তো এটাকে বলবো ইউরেথ্রাল সাপোজিটরিজ। আর একটা হয় নাসাল সাপোজিটরিজ। নাসাল সাপোজিটরিজ এর নামটা কি? ইউগেনেরিয়া, BUGINARIA। তো এখানে এন আছে, এই এন থেকে নাসাল সাপোজিটরিজ মনে রাখবো। ওকে, তাহলে আমাকে বল ভেজাইনাল সাপোজিটরিজ এর শেপটা কি হবে? অলসো নোন অ্যাজ কোন। ওকে, কোন সেন্সর, সরি, ভুল বললাম, প্রেসারিজ অ্যান্সার হবে। যে আমাদের ভেজাইনাল সাপোজিটরিজ শেপটা হচ্ছে কোন শেপ, কিন্তু এটাকে আরেকটা আর কি বলা হয়? প্রেসারিজ বলা হয়। যেমন ইউরেথ্রাল সাপোজিটরিজ কে আর কি কি বললাম? বগিস বলা হয়। নাসাল সাপোজিটরিজ কে কি বলা হয়? বেগন এরিয়া বলা হয়। আরেকটা হয় এয়ার কোন।
ওকে, তো আমাদের এয়ারও আমাদের সাপোজিটরিজ ইউজ করা হয়। এটা কোন ফর্মে? ওকে, বোঝা গেছে তো? All of the following statement regarding toxoid are true except toxoid are detoxified toxin, toxoid antigen, toxoid produce permanent immunity, toxoid produce artificial active immunity. কি হবে অ্যান্সার? অপশন সি। টিটেনাস টক্সয়েড নাম শুনেছি, কোন ধর আমাদের আমাদের টক্সিন আমাদের বডির মধ্যে ইয়ে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, তো আমরা বাইরে থেকে টক্সয়েড নিই। টক্সয়েডটা কি করে? এই টক্সিনকে ডিটক্সিফাইড করে। তো ফার্স্ট ইয়ে কি বলবো, অপশন ইজ কারেক্ট। যখন আমরা টক্সয়েডটা বাইরে থেকে নিচ্ছি, এটা আমাদের বডির বাইরে থেকে কোনো কিছু নেওয়া হলে সেটাই আমাদের অ্যান্টিজেন হিসাবে কাজ করবে। ওকে, সেটাই আমাদের অ্যান্টিজেন। যেমন আমাদের যখন ড্রাগ নিচ্ছি, ড্রাগটা আমাদের বডিতে যাচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি অ্যান্টিজেন। ওকে, আর এটা কি করবে? আর্টিফিশিয়ালি অ্যাক্টিভ ইমিউনিটি প্রডিউস করবে, বাট এটা কোনোদিন পার্মানেন্ট নয়। তার জন্য দেখবি কোথাও কেটে গেলে আমাদের একটা টিটেনাস নিয়ে নিস, সেটা বলে নাকি 6 মাস অব্দি আর টিটেনাস নিতে হয় না। তারপরে ধর 6 মাস পরে আবার কোথাও কেটে গেছে, তখন বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন দেখবি টিটেনাস দেয়। তো আমাদের এটা পার্মানেন্ট নয়। বোঝা গেছে? তো এটা হচ্ছে টক্সিন হচ্ছে প্রডিউস, সরি, পয়জনাস সাবস্টেন্স। টক্সাইডটা হচ্ছে ডিটক্সিফাইড করে টক্সিনকে, আর ভ্যাকসিনটা হচ্ছে বায়োলজিক্যাল প্রিপারেশন। সেপারেশন অফ ট্যাবলেট ইনটু টু অর মোর হরাইজন্টাল লেয়ার ডিউরিং ম্যানুফ্যাকচার ইজ কল্ড। কি হবে অ্যান্সার? ক্যাপিং? না, অ্যান্সার হবে ল্যামিনেশন। এটা ট্যাবলেটের উপরের লেয়ারটা যখন সেপারেশন হয়ে যাবে, এই এল ফর কি মনে রাখবো? সেপারেশন অফ লেয়ার। ক্যাপিংটা কি মনে রাখবো? সেপারেশন অফ ক্রাউন। দেখবি এটা আমাদের যদি ট্যাবলেট হয়, ট্যাবলেটের মাথাটা এরকম যদি আমাদের একটা টুপির মতন যদি সেপারেট হয়ে যায়, ওকে, ক্রাউন লাইন, তখন আমরা ক্যাপিং হবে। স্টিকিংটা কি? এটা আমাদের পাঁচ ওয়াল, ওকে, তো বা ডাই ওয়াল। এই ডাই ওয়ালের এখানে তো আমাদের ট্যাবলেটটা তৈরি হয়, থেকে পাঁচ পড়ে, যখন আমার এই ডাই ওয়ালের কিছুটা ম্যাটেরিয়াল অ্যাড হয়ে যাবে, তখন সেটাকে বলবো স্টিকিং। আর পিকিং এর পি ফর পাঞ্চ, পাঞ্চে যদি আমার ম্যাটেরিয়াল স্টিক হয়ে যায়, তখন দেখবি আমার ট্যাবলেটে কিছু ডিফেক্ট চলে আসবে। তো পি ফর পাঞ্চ, পি ফর পিকিং। স্যার কারেক্ট অ্যান্সার হবে ল্যামিনেশন, সেপারেশন অফ দ্য ট্যাবলেট ইনটু টু অর মোর হরাইজন্টাল লেয়ার ডিউরিং ম্যানুফ্যাকচারিং। ওকে, ডিউরিং, সরি, ডেইলি ইউরিন আউটপুট ইন নর্মাল অ্যাডাল্ট কি হবে? 1 to 2 লিটার হবে কারেক্ট অ্যান্সার। এর থেকে কম হলে কি হবে? অলিগো ইউরিয়া। এর থেকে যদি বেশি হয় কি হবে? অ্যানিউরিয়া। আর এর থেকে যদি বেশি হয় কি হবে? আমাদের পলিউরিয়া। ওকে, অ্যানিউরিয়াটা ভুল বললাম। অ্যানিউরিয়াটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইউরিনেশন। এই টার্মটা মানে কি? অ্যাবসেন্স। আর ইউরিয়া থেকে ইউরিন। আমাদের নর্মাল ভ্যালু হচ্ছে যে 1 to 2, তার থেকে কম হলে অলিগোউরিয়া, তার থেকে বেশি হলে ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস ইনসিপিটাস বলা হয়, এটাকে বলা হয় পলিউরিয়া। ওকে, তো অলিগোউরিয়া, অ্যানিউরিয়া, পলিউরিয়া, নকচারিয়া, ডাইসুরিয়া, এইসব টার্ম গুলো কিন্তু মনে রাখবে। এই ডাইস টার্মটা থাকলে পেন বা অ্যাবনর্মাল, নক মানে নাইট, পলি মানে মেনি, অ্যান্ড মানে অ্যাবসেন্স, অলিগো মানে ফিউ। হুইচ অফ দ্য ফলোইং ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেটর অফ দ্য ভোলার টাইটেশন। আমরা যখন প্রেসিপিটেশন টাইটেশন করব, তখন আমরা বিভিন্ন মেথড পড়বো। ফাজান মেথড, তারপর তোর ভোলার টাইটেশন, আরেকটা হয় তোর কি মোর মেথড। এই তিনটে মেথডে আমাদের প্রেসিপিটেশন টাইটেশন পড়বো, নেক্সট ক্লাসে আমরা এগুলো পড়বো।
তো এগুলোর ইন্ডিকেটর গুলো মোস্ট ইম্পর্টেন্ট। মোহর টাইটেশনের জন্য আমাদের কি ইউজ করা হয়? KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি KMnO4 বলছি, K2Cr2O7। আর আমাদের ভোলার টাইটেশনের জন্য ফেরিক এলাম ইউজ করা হয়। ওকে। আর ফাজান মেথডে এটা হচ্ছে আমাদের তোর অ্যাডজর্বেন্ট মেথডে আমাদের একটা টাইটেশন আছে। অ্যাকচুয়ালি কি হয় আমাকে বলতো অ্যাবজর্পশন আর অ্যাডজর্বেন্টের মধ্যে পার্থক্য কি? হ্যালো। অ্যাবজর্পশন আর অ্যাডজর্পশনের মধ্যে পার্থক্য কি? কার জানা আছে? দেখ, অ্যাবজর্পশনটা হচ্ছে কি, যখন আমাদের স্টোমাক থেকে একটু পাস হচ্ছে কোনো একটা মেথডের মাধ্যমে, লাইক প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ডিফিউশনে, দেন ব্লাডে যাচ্ছে। বাট অ্যাডজর্পশন, এই ডি টার্মটা যখন আসবে, এটা হচ্ছে একটা সারফেস ফেনোমেনা। মানে এটা যদি একটা সারফেস হয়, সারফেসের উপরে যদি এসে কিছু তোর অ্যাড হয়ে যায়, তো এই টার্মটাকে আমরা কি বলবো? অ্যাডজর্পশন বলবো। দেখবি আমাদের এই যে গাছের পাতার মধ্যে যে ধুলো জমে যাচ্ছে, ওকে, দেখবি পুরোনো রাস্তার ধারে গাছের পাতার মধ্যে কি হয়? প্রচুর ধুলো বসে। এই যে ধুলো বা ডাস্ট পার্টিকেলটা যে গাছের পাতার মধ্যে বসে যাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজর্পশন প্রপার্টি বা সারফেস ফেনোমেনা। বোঝা গেছে? আর এই ফেনোমেনাতে কাজ কে করে? এটা হচ্ছে আমাদের যে তোর হাজান প্রেসিপিটেশন মেথড আছে, সেই টাইটেশন আমাদের এই ইয়েটা মেকানিজমটা আমাদের হেল্প করে। তো এখানে হচ্ছে পটাশিয়াম থায়োসায়ানেট সলিউশন ইউজ করা হয় টু ডিটেক্ট হয় আয়রন, ফেরিক অ্যামোনিয়াম সালফেট কে এন্ড পয়েন্ট ডিটেক্ট করার জন্য। আর এটাই এন্ড পয়েন্ট ডিটেক্ট কে করে? আমাদের ইন্ডিকেটর। ঠিক আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে ডিটেলসে পড়াবো। দ্য চেয়ারম্যান অফ ডাক ইনকোয়ারি কমিটি ইন 1930। কোশ্চেন কি আসবে? ডাক ইনকোয়ারি কমিটি কত সালে এসেছিল? 1930। সেকেন্ড কোশ্চেন, ডাক ইনকোয়ারি কমিটি কি জন্য এসেছিল? যখন আমাদের ভারতে অ্যাকচুয়ালি ড্রাগের জন্য, তো 1947-এ আমাদের কি হয়? ভারত স্বাধীন হয়। তার আগে আমাদের ড্রাগের যে নিয়ে যে আমাদের ইনভেস্টিগেট করা হয়েছিল, যে আমাদের একটা কি বলবো তো, আমার একটা কমিটি বানাতে হবে যাতে কোয়ালিটি অফ দ্য ড্রাগ ইনক্রিজ করা যায়। তার জন্য 1930-তে আমাদের একজন ইন্ডিয়া, যে নাম হচ্ছে RN চোপড়া, ওকে, এ কি করেছিল? একটা ইনকোয়ারি কমিটি তৈরি করেছিল। তার জন্য একে বলা হয় চেয়ারম্যান অফ ড্রাগ ইনকোয়ারি কমিটি। প্রফেসর ML শ্রফ কে হয়? একে বলা হয় ফাদার অফ ফার্মাসি। ওকে। ML শ্রফ হচ্ছে ফাদার অফ ফার্মাসি এডুকেশন, সরি ভুল করলো, ইন ইন্ডিয়া। আর হচ্ছে ড্রাগ ইনকোয়ারি কমিটি, স্যার জোসেফ কি করেছিল? একটা বোর কমিটি তৈরি করেছিল। BN ঘোষ কিন্তু কোনো এই কমিটির অ্যাসোসিয়েট মেম্বার ছিল না। ওকে। প্যারা অ্যামাইনো বেনজিন সালফোনামাইড ইজ কেমিক্যালি নোন অ্যাজ। এটা হচ্ছে বেনজিন, এটা প্যারা পজিশন, এটা যদি আমার অর্থ, এটা মেটা, এটা প্যারা। সালফোনামাইড গ্রুপটা হচ্ছে SO2 NH2 গ্রুপটা। প্যারা অ্যামাইনো, এর অপোজিট পজিশনে কি থাকবে? একটা অ্যামাইনো গ্রুপ থাকবে। ওকে, প্যারা অ্যামাইনো সালফোনামাইড, এটাকে কি বলা হয়? সালফিনিলামাইড। বাকি যেগুলো আছে, এগুলো হচ্ছে এর ডেরিভেটিভ। ওকে। দেখ, যেটা আমাদের মেন স্ট্রাকচার হচ্ছে প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, বা যেটাকে বলা হয় পাপা। তো এই আর যে স্ট্রাকচারটা আছে, কোথায়, সরি এখানে আর, এখানে চেঞ্জ করে পর আমাদের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। যদি এখানে H দিয়ে দেওয়া হয়, SO2 NH2, আর এখানে NH2, তাহলে এটার নাম হচ্ছে সালফোনামাইড। যদি সালফা ডাইজিন হয়, এখানে আমাদের কি হবে? তোর পাইরিডিন একটা রিং অ্যাড হয়ে যাবে। সালফিনামাইডের এই স্ট্রাকচারটা অ্যাড হয়ে যাবে। সালফোমিথক্সাজোলে আমাদের এই 5 মেম্বার রিংটা অ্যাড হয়ে যাবে। ওকে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? সালফিনামাইড।
হুইচ অফ দ্য ফলোইং বডিস এরিয়াস হ্যাজ লোয়েস্ট পিএইচ? কি হবে অ্যান্সার? স্কিনের স্লাইটলি অ্যাসিডিক। বাকিগুলো কি? বাকিগুলো আমাদের বলতে পারি বেসিক নেচার, লাইক ব্লাডের পিএইচটা 7.4। তোমাকে বলতো টিয়ার্স এর পিএইচ কত? 7.4। ল্যাক্রাইমাল ফ্লুইড বা টিয়ার্স এরও 7.4। ওরাল ক্যাভিটিরও 7.4। বাট এর হচ্ছে আমাদের স্কিনের যেমন 4.5 টু 5.5। এটা হচ্ছে আমাদের স্লাইটলি অ্যাসিড। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বুক অফ অরিজিনাল এন্ট্রি? কি হবে অ্যান্সার? আমাদের যখন ট্রানজেকশন করা হয়, ধর কোন একটা ড্রাগ সেল করলি পেশেন্টকে, তারপরে যে ট্রানজেকশন একটা করা হয় তার জন্য দেখবে আমাদের একটা স্লিপ দেয়। তো এই যে রেকর্ডটা আমাদের মেনটেনটা করা হয়, এটা আমাদের যে ফার্স্ট বুকটাতে করা হয় সেটাকে বলা হয় জার্নাল। এরপরে কি হয়, আমাদের একটা ক্যাশ বুকে অ্যাড করা হয়। তারপরে আমাদের মেন একটা, তো কি বলবো, জার্নালের পর লেজার, যেটাকে বলা হয় লেজার। এটা হচ্ছে আমাদের জার্নাল থেকে লেজারে ট্রান্সফার করা হয়। ওকে, এটা তাহলে আমি কি বলতে পারি, জার্নালটা হচ্ছে যে অরিজিনাল বুক অফ এন্ট্রি। ওকে, জার্নাল ইজ নোন অ্যাজ দ্য অরিজিনাল বুক বিকজ অল ট্রানজেকশন আর ইনিশিয়ালি রেকর্ড হিয়ার। ফার্স্ট এখানে রেকর্ড হবে, দেন জার্নাল থেকে ট্রান্সফার হবে লেজারে। এটা হচ্ছে কিং বুক বাট নট দ্য অরিজিনাল বুক। জার্নাল প্রপার বুক কন্টেন মিসলেনিয়াস ট্রানজাকশনস which do not portion to other books which will be recorded, so not an original book. ক্যাশ বুকটা কি? এটা হচ্ছে ক্যাশ রিসিভ এন্ড ক্যাশ পেমেন্ট নট কল্ড দ্য অরিজিনাল বুক, মানে ক্যাশ পেমেন্ট আর ক্যাশ রিসিপ্টে এটার মধ্যে এন্ট্রি হবে। তো আমাদের যেটা ডিএসবিএম সাবজেক্ট আছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আছে এই এই জার্নাল লেজার এই সবগুলো থেকে প্রচুর কোশ্চেন আছে, বেসিক কোশ্চেন যে আর রিপিটেটেড কোশ্চেন। জার্নালকে বলা হয় অরিজিনাল বুক, আর লেজারকে বলা হয়, কি বলবো আমি, লেজারকে সেকেন্ডারি বুক। ওকে, সেকেন্ডারি। এগুলো কিন্তু এই টপিক গুলো বারবার রিপিট হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রেসার ফিল্টার? কি হবে অ্যান্সার? অল অফ দিস। দেখ, আমাদের যে ফিল্টারেশন মেথড, সরি মেথড আছে, যে ইকুইপমেন্ট গুলো আছে, প্রেসার ফিল্টার, ভ্যাকিউম ফিল্টার, রোটারি ড্রাম ফিল্টার, কার্টিজের ফিল্টার, মেমব্রেন ফিল্টার এন্ড সিডস ফিল্টার, সবচেয়ে ইউজ করা হয় কার্টিজেস ফিল্টার আর মেমব্রেন ফিল্টার। তো প্রেসার ফিল্টারের এক্সাম্পল কি? প্লেট এন্ড ফ্রেম ফিল্টার এন্ড মেটা ফিল্টার। আর ভ্যাকিউম ফিল্টারের এক্সাম্পল কি? ফিল্টার লিড। স্পেসিফিক এক্সাম্পল। তাহলে আমাকে দেখ, প্রেসার ফিল্টারের বলেছে, প্রেসার ফিল্টার দেখ, প্লেট এন্ড ফ্লেম ফিল্টার এক্সাম্পল, আর মেটা ফিল্টার হচ্ছে এক্সাম্পল। দুটো যদি হয় তাহলে লিপ ফিল্টারকে আমি প্রেসারের মধ্যে ফেলে দেবো। তার জন্য অল অফ দিস অ্যান্সার হবে। কারণ কি, দুটো অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, তাহলে অল অফ দিস হওয়ার চান্স 100%। ওকে, তার জন্য অ্যান্সার হবে অল অফ দিস। কিন্তু আমরা ক্লাসিফিকেশনে কি দেখবো, ফিল্টার লিপটা ভ্যাকিউম ফিল্টারের আন্ডারে আসছে। ওকে, দ্য কম্পাউন্ড অফ ইথেন, ইথিন আর ইথাইন, এটাকে বলছে অ্যাসিডিক ক্যারেক্টার হিসাবে সাজাতে। দেখ, ইথেন মানে কি? সিঙ্গেল বন্ড। ইথিন মানে ডবল বন্ড। ইথাইন মানে ট্রিপল বন্ড। আমাকে বল, সিঙ্গেল বন্ড হলে এর হাইব্রিডাইজেশন কি হবে? sp3। ডবল বন্ড হলে sp2। ট্রিপল বন্ড হলে sp। আমাকে বল এখানে sp3 তে এস ক্যারেক্টার কত আর পি ক্যারেক্টার কত, মানে এস এর পার্সেন্টেজ আর পি এর পার্সেন্টেজ কত? 25 and 75। এখানে কত? 33.3 and 66.7। এখানে কত? 50 50।
আমার অ্যাসিডিক ক্যারেক্টার কি হিসাবে ডিটারমাইন করা হয় জানিস? যার এস ক্যারেক্টার যত বেশি তার অ্যাসিডিটি তত বেশি। এই কনসেপ্ট যদি মনে রাখিস তাহলে কিন্তু ইয়ে সলভ করে দেবে। তাহলে আমাকে অ্যান্সার কি হবে বল? অপশন ডি। বোঝা গেছে কনসেপ্ট? ট্রপেন অ্যালকালয়েড এক্সাম্পল কি, কোনটা হবে ট্রপেন অ্যালকালয়েডস? তাছাড়া আর কি আমাকে সিনকোনাটা কি? কুইনোলিন অ্যালকালয়েড। এফিড্রাটা কি? অ্যামাইনো অ্যালকালয়েড। আর লিউকোরাইসটা কি? এটা গ্লাইকোসাইড। ওকে। বেলাডোনা বায়োলজিক্যাল সোর অ্যাট্রোপা বেলেডোনা। আমাকে বল অ্যাট্রোপা বেলেডোনাটা এটা কোথাকার, ইন্ডিয়ান না ইউরোপিয়ান? এটা হচ্ছে ইউরোপিয়ান। Okay? তো এটাকে বলা হয় ডেডলি নাইট সিড লিভ। তো এটা সিনোনিম থেকে কোশ্চেন আসে। অ্যাট্রোপা বেলেডোনাটা হচ্ছে ইউরোপিয়ান, অ্যাট্রোপা একিউমিনেটাটা হচ্ছে ইন্ডিয়ান। কি করে মনে রাখবো? ইন্ডিয়ান হচ্ছে কিউট, তো অ্যাকিউট হলে আমি ইন্ডিয়ান, আর অ্যাট্রোপা বেলাডোনাটা হচ্ছে ইউরোপিয়ান। Ideally, antacid should be rise the pH of the stomach content to the value of approximately কি হবে? 3 point. Example of non-ionic surfactant, all of the above. Okay, আমাদের যে সারফেক্ট্যান্ট ইউজ করা হয়, কিছু হয় আমাদের ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট, কিছু হয় অ্যানায়নিক, আর কিছু হয় তোর নন আয়নিক। ওকে, এই এক্সাম্পল গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। Ibuprofen has pH 5.5 and pH of the urine হচ্ছে 7.5. What will be the ratio dissociate under undissociate drug B? রেশিও কি বলছে? ডিসোসিয়েট টু আনডিসোসিয়েট। আমরা হ্যান্ডারসন হ্যাসেলবাজ একটা ইকুয়েশন আছে কি, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ আয়োনাইজড বাই আনআয়োনাইজড। পিএইচ কত দিয়ে আছে? 7.5, পিকে আছে 5.5। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? প্লাস এটা কি হবে? লগ আয়োনাইজড বাই আনআয়োনাইজড। তাহলে এটা ফাইনালি কি আসবে? লগ আয়োনাইজড বাই আনআয়োনাইজড, এটা ইজ ইকুয়াল টু 2 আসবে। যখনই আমি লগটাকে এদিকে নিয়ে যাব, তখনই আয়োনাইজড বাই আনআয়োনাইজ ইন্টু 10⁻² হয়ে যাবে। তো ইজ ইকুয়াল টু 100 হবে। তো আয়োনাইজ 100 ইন্টু আনআয়োনাইজ, তো রেশিওটা কি হবে? আমার 100:1 হবে। বুঝতে পারছিস? আনআয়োনাইজ থাকবে, সরি, আয়োনাইজ হয়ে যাবে 100%, আনআয়োনাইজ থাকবে 1%। এটা আরেকটা ভাবে ইয়ে করা যায়। এটা ডিফারেন্স হচ্ছে তো টু। একটা শর্ট নিয়ম যখন ফার্মাকোলজি বোঝাবো তোর ইউরিনেশন বা সরি এক্সক্রিয়েশন চ্যাপ্টারটাই, তখন এটা আরো ইজি ভাবে বুঝিয়ে দেবো। ড্রাগ ইন্টারাকশন ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট ইন দ্য ফলোইং সিচুয়েশন এক্সেপ্ট। কখন আমরা ড্রাগ ইন্টারাকশন মানে মেন ইম্পর্ট্যান্ট আমরা নয়, এক্সেপ্ট বলেছে। ইন সেভারেল ইল পেশেন্ট, ইন এন্ডারলি ইল পেশেন্ট, এনজাইম ইন্ডিউসার, ড্রাগ উইথ হাই থেরাপিউটিক ইন্ডেক্স। কি হবে অ্যান্সার? ড্রাগ উইথ হাই থেরাপিউটিক ইন্ডেক্স।
যার থেরাপিউটিক ইন্ডেক্স হাই সেটা হচ্ছে মোর সেফ। আর সেফ ড্রাগের আমরা কোনোদিনই তো ড্রাগ ইন্টারাকশন স্টাডি করব না। যেমন এক্সাম্পল বলি, আলপ্রাজোলামের ডোজ হচ্ছে 0.25 mg, প্যারাসিটামলের কত 650 mg। আমরা বল কোন ড্রাগের তোর ড্রাগ ইন্টারাকশন স্টাডিজ দেখবো, অবশ্যই আলপ্রাজোলাম। ওকে, কুইনিন এন্ড কুইনিডিন differ in chemical formula, isomerism, source, none of these। কি হবে প্রতিম? কুইনিন এন্ড কুইনিডিন দুটোই পাওয়া যায় সিনকোনা থেকে। তো সোর্স সেম। ওকে, যেটা আমাদের সোর্স কি, সিনকোনা অফিসিনালিস। এটা স্ট্রাকচারে আমাদের কুইনোলিন স্ট্রাকচার প্রেজেন্ট আছে। বাট এই পজিশনটাই দেখ, এখানে দেখ ওইস্টে আছে, দেখ কোথায় আছে ওইস্টে, ওইস্টেতে দেখ এই আমাদের যে একটু এজ পোর্শনটা আছে সেটাতে ওইচ আছে, আর ড্যাশ পোর্শনটা আছে কি আছে, এইচ আছে। আর এখানে সেটা উল্টো আছে। তো অ্যাকচুয়ালি কুইনিন আর কুইনিডিন পরস্পরের ডায়াস্টেরিওমার। ওকে, এখানে আইসোমেরিজমের তোর ইয়ে আছে, ডিফারেন্ট আছে। আর একটা রিং প্রেজেন্ট আছে। এই স্ট্রাকচারটাকে কি বলা হয় জানিস? প্রথমে এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? এই স্ট্রাকচারটা কুইনিক্লিডিন। কুইনিক্লিডিন। তো এইটাও এসেছে কোশ্চেন, কুইনিক্লিডিন রিংটা কোথায় প্রেজেন্ট আছে? কুইনির রিং এ। ওকে, following function of management except planning, controlling, advertising and organizing. You have answer? একটা ম্যানেজমেন্ট ফাংশন বা ফাংশন কাজ করার জন্য কি কি দরকার? একটা অর্গানাইজেশন দরকার, তার কন্ট্রোল করার জন্য দরকার, কিছু প্ল্যান দরকার। বাট আমাদের এটার অ্যাডভার্টাইজমেন্ট কি দরকার নেই। ওকে, ম্যানেজমেন্টকে অবশ্যই এরকম একটা তোর হায়ার কি দরকার। ওকে, মেইন অর্গানাইজেশন সেটাকে কেউ কন্ট্রোল করবে, সেটা কিছু প্ল্যানের থ্রুতে কন্ট্রোল হবে। তো আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা এরকম হওয়া দরকার, কিন্তু আমাদের সেটা অ্যাডভার্টাইজের থ্রুতে হবে না। ওকে, তো এই টার্মগুলো কিন্তু আমরা যদি ফাংশন ও ম্যানেজমেন্ট টার্মগুলো যদি মনে রাখিস, তাহলে কিন্তু কোশ্চেন সলভ করতে পারে। ওকে, বারবার রিপিটেড কোশ্চেন। স্যালুলোজ স্যালুলোজ অ্যাসিটেট থ্যালেট ইউজড ইন, কি হবে অ্যান্সার? এন্টেরিক কোটিং এজেন্ট। এই যে থ্যালেট টার্মটা, এটা দেখলে আমি এন্টেরিক কোটিং করব। ওকে, which of the following form of radiation has greatest penetration power? যদি কনসেপ্ট নাও জানিস কি হবে, যে আমরা গামা রেডিয়েশন। আমাদের এখানে আলফা বিটা গামা এন্ড এক্স রে, এইগুলোর আমাদেরকে কনসেপ্ট গুলো জানতে। আলফাটা হেভি হয়, তার জন্য পেনিট্রেশন কম হয়। গামাটা কি হয়, হাইলি পেনিট্রেট করতে পারে। তো এই ইয়েটা মনে রাখছিস, পেনিট্রেশন পাওয়ারটা গামার সবচেয়ে বেশি, আলফা সবচেয়ে কম। বাট আয়োনাইজেশন পাওয়ারটা আলফা সবচেয়ে বেশি, গামা সবচেয়ে কম। এই দুটো ভাইস ভার্সা। কেন এটা? আলফা যদি হেভি হয়, আমাকে বল একটা হেভি জিনিস দিয়ে যদি কাউকে তোর আঘাত করিস, সেখানে আয়ন কি বেশি প্রডিউস হবে তো। আর গামাটা হচ্ছে লো, মানে তোর কি বলতো, এটা হেভি এটা লো। তাহলে লো যদি হয়, নিশ্চয় কম আয়ন প্রডিউস করবে। তার জন্য যে হেভি, তার আয়নাইজেশনের পাওয়ারটা বেশি হয়। তো এই কনসেপ্ট কিন্তু মনে রাখিস। ওকে, ফুসিডিক অ্যাসিড কেমিক্যালি রিলেটেড টু,
এটা একটা স্টেরয়েড। এটা নামটা আছে বলে, অ্যাসিড আছে বলে কোনো পেপটাইড বা এসব কিছু হবে না। ওকে, এটা স্টেরয়েড একটা ড্রাগ। এটার অয়েন্টমেন্ট পাওয়া যায়, ফুসিডিক অ্যাসিড। ওকে, who among the following nominated member of the Pharmacy Council of India? क्या होगा? Nominated member। এর আগে আমাদেরকে বুঝতে হবে যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া আমাদের কিছু এক্স অফিসিয়াল মেম্বার, কিছু ইলেক্টেড মেম্বার এন্ড নমিনেটেড মেম্বার হয়। দেখ, এন ফর নমিনেটেড, টোটাল 9 জন মেম্বার হচ্ছে নমিনেটেড মেম্বার। ইলেক্টেড, ই ফর ইলেক্টেড, ই ফর 8, 8 জন হচ্ছে ইলেক্টেড মেম্বার। আর এক্স অফিসিয়াল মেম্বার কজন? 3 জন। তো নমিনেটেড মেম্বার কারা? যার 6 মেম্বার হচ্ছে তোর কি শুড বি ডিপ্লোমা ফার্মাসি আর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে। একজন কি হবে? ইউজিসি, যেটা আমাদের ইউনিভার্সিটির গ্র্যান্ড কমিশন অ্যান্ড এআইসিটির মধ্যে একজন মেম্বার হবে। আর একজন মেম্বার কে হবে? রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরি। দেখ, এখানে 6 জন, এখানে 2 জন, এখানে একজন। ওয়ান রেসপন্সিবিলিটি হচ্ছে তো ইউজিসি, আর একজন হচ্ছে এআইসিটি। তার জন্য এখানে হচ্ছে 2 জন মেম্বার। ওকে, ইলেক্টেড মেম্বার হয় আমাদের ডিজিএইচএস, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। ওকে, এ হবে। আর ড্রাগ কন্ট্রোলার অফ জেনারেল অফ ইন্ডিয়া, আর সিডিএল। এই 3টে মনে রাখবো। শর্ট ফর্ম গুলো মনে রাখলেই আমরা কিন্তু এক্স অফিসিয়াল মেম্বার গুলো বুঝে যাবো। সিডিএল কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। বুঝা গেছে? তাহলে নমিনেটেড মেম্বার আমার এখানে কে হবে বল? ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া, রিপ্রেজেন্টেটিভ অফ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, না রিপ্রেজেন্টেটিভ অফ ইউজিসি? কে হবে? ইউজিসি হবে। কেন? দেখ, এই টার্মটা, এই সেকেন্ড পয়েন্ট থেকে আমরা বুঝতে হবে। এখানে দেখ লেখা আছে ওয়ান রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তো from UGC. Okay. Next question. An active partner has un- unlimited liabilities, limited liabilities, no liabilities, none of this above. যে অ্যাক্টিভ পার্টনার, মানে আমাদের যখন ডিএসবিএম পড়বো, বিজনেস আমাদের কিছু পার্টনারশিপ আছে, কিছু অ্যাক্টিভ পার্টনার আছে, কিছু প্যাসিভ পার্টনার, এরকম করে আছে। ওকে, তো অ্যাক্টিভ পার্টনারের আনলিমিটেড লায়াবিলিটি থাকতে হবে। বাট কি অলসো নোন অ্যাজ ওয়ার্কিং পার্টনার। যে অ্যাক্টিভ পার্টনার মানে যে সবচেয়ে বেশি কাজ করবে, অ্যাক্টিভলি ম্যানেজ অর ক্যারিজ আউট দ্য ডে বাই ডে অপারেশন অফ দ্য পার্টনারশিপ ফার্ম in standard generation partnership in full partner bear unlimited personal liabilities. This means the business asset are not enough to clear the firm debts. Creditors can legally claim partners personally belonging, like their home saving, to settle their remaining dues. মানে যে অ্যাক্টিভ পার্টনার হবে না, তার কি হতে হবে জানিস? তার নিজের পুঁজি থাকতে হবে। ওকে, তার কোনো লায়াবিলিটিস মানে কি? মানে হচ্ছে তো ধার। ওকে, মানে প্রচুর পরিমাণে কারো কাছে ধার করা থাকবে না। একটা বিজনেস করছিস, তুই নিজে অ্যাক্টিভ পার্টনার, তখন তোর কোনো লায়াবিলিটিস কিন্তু এরকম থাকা চলবে না। ওকে, মিল্ক ইজ নট গুড সোর্স অফ, কি হবে অ্যান্সার? আয়রন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েট উইথ দ্য ডেভেলপমেন্ট অফ পেপটিক আলসার? পারসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া, এক আমাদের আলসারের সাথে রিলেটেড নয়, নট অ্যাসোসিয়েট বলেছে। এইচ পাইলোরি কি করে? আমাদের স্টোমাকের মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে, সেটা হচ্ছে এইচ পাইলোরি। ওকে, ক্রনিক ইউজ অফ এনসেডস, আমরা প্যারাসিটামল যদি খাই, এটা অ্যাসিডিক ড্রাগ, তাহলে আমাদের স্টোমাকের মধ্যে অ্যাসিডিটি বাড়িয়ে দেবে। তো আমাদের কি হতে পারে? আলসার হতে পারে। তো এটা পেপটিক আলসার কজ করতে পারে। স্মোকিং, যারা বিড়ি সিগারেট খায়,
তাদের পেটে প্রচুর পরিমাণে কি হবে, এই সেল রিলিজ হয়, যেটা আমাদের কজ করে আলসার। ওকে, শুধু স্মোকিং তোর ক্যান্সার কজ করে না, তোর সাথে প্রচুর কি বলবো প্রবলেম কজ করে। ড্রাগ এন্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট কোন সালে? 1954। 1948 কি হয়েছিল? ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট। 1954 আমাদের ডিএমআর বা ড্রাগ এন্ড ম্যাজিক রেমেডি অ্যাক্ট। অ্যান এক্সাম্পল অফ সেডেল জয়েন্ট কি হবে তার? দেখ, জয়েন্ট যে চ্যাপ্টারটা আছে বা স্কেলিটাল সিস্টেম, মানে এমন কোনো এক্সাম বাদ নেই যে এই টপিক থেকে কোশ্চেন হয়ে এসেছে। কেউ যদি একটা ফার্মাসিস্টের এক্সামের প্রিপারেশন করছে, তো সে এই অ্যানাটমির পার্টটা মাস্ট দেখে যেতেই হবে। বেসিক মানে কোশ্চেন আসবে কে সব এক্সামে জয়েন্ট পার্টটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো জিলেট থেকেও কোশ্চেন এসেছে। তো জয়েন্ট আমাদের একটা হয় কি ফাইব্রাস জয়েন্ট, একটা হয় কার্টিলেজিয়াস জয়েন্ট, আর একটা হয় সাইনোভিয়াল জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট কি কোথায় থাকে? স্কালে প্রেজেন্ট থাকে, আর আমাদের টিতে। আমাদের যে কার্টিলেজিয়াস জয়েন্ট এটাকে বলা হয় সেমি মুভেবল জয়েন্ট, যেমন আমাদের হচ্ছে ব্যাকবোন। সাইনোভিয়াল জয়েন্টটা কোথায়? এটা আবার ডিফারেন্ট হয়, যেমন বল এন্ড সকেট, তারপরে তোর গ্লাইডিং জয়েন্ট, তারপরে স্যাডেল জয়েন্ট। ওকে, এইগুলো হচ্ছে তোর এরকম এক্সাম্পল আছে। তো এই স্যাডেল জয়েন্ট, আমাদের যে বুড়ো আঙ্গুলের যে থামটা আছে, দেখবি ওটাকে বলা হয় কি জানিস? ওটা হচ্ছে তোর আমাদের সাড়াশি। ওটা ছাড়া তোর বাকি চারটে আঙ্গুল হচ্ছে কোনো কাজের না। তো ওখানে আমাদের ট্র্যাপিজিয়াম বোনটা থাকে অ্যান্ড মেটাকার্পাল থাকে। এখানে যে জয়েন্টটা থাকে এটাকে বলা হয় স্যাডেল জয়েন্ট। কোথায় গেল স্যাডেল জয়েন্ট? জয়েন্ট বিটুইন ট্র্যাপিজিয়াম অ্যান্ড ফার্স্ট মেটাকার্পাল বোন। মেটাকার্পাল বোন কোথায় থাকে? যখন আমাদের এই যে যে পাঁচটা আঙ্গুল আছে না, পাঁচটা আঙ্গুলের মধ্যে তিনটে করে বোন থাকে, এইগুলোকে এক একটা বলা হয় মেটাকার্পাল। ওকে, তো এই ফার্স্ট মেটাকার্পালটার সাথে এই ট্র্যাপিজিয়ামের মধ্যে যে জয়েন্টটা প্রেজেন্ট থাকে সেটাকে হচ্ছে সেডেল জয়েন্ট। আমরা যখন জয়েন্ট পড়বো ডিটেলসে পড়বো। দ্য ইনভার্স রিলেশন এক্সিস্ট বিটুইন concentration of calcium in blood and blood concentration of magnesium, thyroid hormone, testosterone, phosphorus। ক্যালসিয়ামের সাথে আমাদের ফসফরাসের হচ্ছে যদি ক্যালসিয়াম আমাদের বেড়ে যায়, ফসফরাস কম হতে হবে। তো এই রিলেশনে আমাদের চলে। যেমন আমাদের আরেকটা জিনিস হয়, এটা যদি সেল মেমব্রেন হয়, আমার বডির মধ্যে যদি তোর তিনটে সোডিয়াম এন্ট্রি করে, তাহলে কোটা পটাশিয়াম বেরোবে জানিস? দুটো পটাশিয়াম বাইরে বেরোবে। তো সোডিয়াম পটাশিয়ামের যে এটিপি যে একটা পাম আছে, এটা হচ্ছে আমাদের একটা ইনভার্সলি রিলেটেড একটা কন্ডিশন। তেমনি আমাদের ক্যালসিয়ামের সাথে ফসফরাস। ওকে, নেক্সট কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ইন কনসেন্ট্রেশন উইথ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম? কি হবে অ্যান্সার? ডু নট রিচ ইন ইকুইলিব্রিয়াম। ইয়েস, এখানে আমাদের এনার্জি লাগে। নেভার বিং নেভার বিকাম স্যাচুরেটেড, এটাও এটা তোর ভুল, এটাও ভুল দিয়েছি। তাহলে অল অফ দ্য দিস তো হবেই না। এটা আমাদের কি করে ইকুইলিব্রিয়ামে রিচ হয় না। কোশ্চেন দিয়েছে ইট ইজ ডেঞ্জারাস টু টেক দ্য প্রেসক্রিপশন এক্সেপ্ট আন্ডার দ্য মেডিকেল সুপারভিশন। এই কোশ্চেনটা আমাদের যে লেবেলিং এ ড্রাগের, দেখবি ড্রাগের পেছনের একটা লেবেলিং দেওয়া থাকে কোন শিডিউলের আন্ডারে পড়ছে। তা আমাদের যেগুলো শিডিউল জি ড্রাগ, সেটার কোশ্চেন লেখা থাকে এরকম। শিডিউল জি ড্রাগ বলতে যে ড্রাগ গুলো আমাদের মেডিকেল সুপারভিশনের আন্ডারে খেতে হয়। যেমন এক্সাম্পল বলতে পারবি? মেটফরমিন। অবশ্য এগুলো আমাদেরকে বলে নাকি
বল অ্যাকচুয়ালি গাইডলাইন ওয়াইজ গুলো আমাদেরকে তোর ফার্মাসিস্ট বল বা একজন মেডিকেল সুপারভিশনের আন্ডারে এইসব ড্রাগ নিতে হয়। তো এখানে দেখবি শিডিউল জি ড্রাগের এখানে লেখা আছে ইট ইজ ডেঞ্জারাস টু টেক দ্য প্রেসক্রিপশন এক্সেপ্ট আন্ডার মেডিকেল সুপারভিশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ 5 মেম্বার্ড হেটেরোসাইক্লিক রিং? কি হবে অ্যান্সার? কি হবে? কোনটা 5 মেম্বার নয়? এটা হচ্ছে ইমিডাজোলের স্ট্রাকচার। ইন্ডোলের স্ট্রাকচার কি? ফিউরানের স্ট্রাকচার কি? এটা হচ্ছে ফিউরানের স্ট্রাকচার। পাইরোলের স্ট্রাকচার কি? এটা হচ্ছে পাইরোলের স্ট্রাকচার। তো সবগুলো হচ্ছে কি 5 মেম্বার। আমার ইন্ডোলের স্ট্রাকচার কি রকম? এটা হচ্ছে ইন্ডোলের স্ট্রাকচার। একটা বেঞ্জিন থাকবে, বেঞ্জিনে থাকে সাথে একটা এই স্ট্রাকচারটা অ্যাড থাকবে। তো এটা হয়ে গেল আমার ইন্ডোলের স্ট্রাকচার। ওকে, দেখ এটা পাইরোল, এটা ফিউরন, এটা থায়োফেন, এটা ইমিডাজোল, বাট আমাদের এটা হচ্ছে ইন্ডোর। ওকে, তো এটা হচ্ছে 6 মেম্বার। ওকে, নেক্সট কোশ্চেন। এটা তো আমাকে দেখতে হবে answerটা ভালো করে অ্যান্সারটা। থায়াজাইডের এটা দুটো অ্যান্সার হতে পারে, তো এটা আমি পরে দেখ। এ প্রোটেক্টিভ এজেন্ট ইন গ্যাস্ট্রিক আলসার, কি হবে অ্যান্সার? সুক্রালপেট। দেখ আমাদের সুক্রালপেট হচ্ছে আলসার প্রোটেক্টিভ। ওকে, আরেকটা আমরা ড্রাগ পড়লাম লিউকোরাইস, মনে হয় লিউকোরাইস থেকে আমাদের একটা ড্রাগ পাওয়া যায়। এটা হচ্ছে আলসার প্রোটেক্টিভ এজেন্ট। ওকে, এটা আমরা ফার্মাকগনোসিতে পড়ি। A condition due to the vitamin D deficiency in which bone become weak due to the decalcification, কি হবে? অস্টিওম্যালেসিয়া, অস্টিওমাইলিটিস, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস। Deficiency of vitamin D and decalcification, কি হবে? অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়াটা হচ্ছে কাদের হয়? এটা এডাল্টদের হয়। আর অস্টিওপোরোসিসটা এটা কিন্তু আমাদের একটা এজ রিলেটেড প্রবলেম, এটাও কিন্তু মানে যারা এজিং পার্সন এটা তাদের হয়। বাট অস্টিওমাইলাইটিস এটা এডাল্টের জন্য হয়। আর মাইলিটিস এটা একটা বোন ইনফেকশন। ওকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো কারেক্ট অ্যান্সার কি হবে? অস্টিওম্যালেসিয়া deficiency caused by the bone decalcification and softening in adult. Characteristic of inhalation aerosol dosage form include, কি হবে? অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম, কি হবে অ্যান্সার? বোথ হবে। ওকে, কারণ এটা অনসেট অফ অ্যাকশনও ফাস্ট আর ফাস্ট ফাস্ট মেটাবলিজমকে অ্যাভয়েড করে। হুইচ অফ দ্য ফলোইং is not a white cell? White cell, রেটিকুলোসাইট। এটার আরেকটা নাম কি? এটা হচ্ছে আরবিসি। ওকে, এটাকে বলা হয় এরিথ্রোসাইট। মানে অ্যাকচুয়ালি রেটিকুলোসাইট থেকে আমাদের আরবিসি তৈরি হয়। রেটিকুলোসাইট থেকে যখন, রেটিকুলোসাইটটা কি? এটা ইমমেচিওর আরবিসি। এটা যখন ম্যাচিওর হয় তখন হয় এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটটা হচ্ছে ম্যাচিওর আরবিসি। বোঝা গেছে? বারবিটোন একটা সিএনএস ডিপ্রেশন ড্রাগ। এটা স্ট্রাকচারটা কি? দেখ, আমরা যখন বারবিটাল স্ট্রাকচারটা পড়বো তখন আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে কমন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে পিরিমিডিন স্ট্রাকচার। দেখ, একে অ্যান্ড তিনে এটা হচ্ছে 2, এটা 3 4, এটা 5, এটা 6। একে আর তিনে যখন নাইট্রোজেন থাকবে তখন এটাকে বলবো পিরিডিন স্ট্রাকচার। এটা যখন স্যাচুরেটেড, সরি আনস্যাচুরেটেড থাকবে। এই সব ড্রাগের যেগুলো আমাদের তোর বারবিকিউরের ড্রাগ, শুধু আমাদের 5 নাম্বার পজিশনে আমাদের কি হয়? চেঞ্জ হয়। এখানে R1 থাকে, এখানে R2। এই চেঞ্জ করে আমাদের কি হয়? বিভিন্ন
তোর ড্রাগের নাম হয়েছে। যেমন দেখ, এটা কমন স্ট্রাকচার বললাম। বারবিটালের কি হয়, এটা হচ্ছে 5 নাম্বার পজিশনে দুটো ইথাইল গ্রুপ থাকবে। ফেনোবারবিটাল, দেখ একটা ফিনাইল থাকবে আর একটা তো ইথাইল থাকবে, মানে C2H5 একটা কমন থাকবে একে। দেখ এখানেও C2H5 আছে, কিন্তু এখানে পেন্টোবারবিটাল আছে। তো এখানে কি আছে, পেন্টালাইক স্ট্রাকচার আছে। দেখ মিথ ইথ প্রোপ বিউট অ্যান্ড পেন্ট, মানে 5টা কার্বন আছে, তার জন্য পেন্টোবারবিটাল। ওকে, তো বারবিটালের কি হবে, 5,5 ডাইথাইল বারবিচুরিক অ্যাসিড। ওকে, নেক্সট হচ্ছে তোর এক্সাম্পল অফ কন্টিনিউয়াস সেলফ মুভিং ডায়ার। কি হবে, আমার যে ড্রয়িং আছে, এখানে ড্রয়িং এর এক্সাম্পল গুলো কিন্তু মনে রাখতে হয়। আমাদের সেলফ মুভিং আছে, একটা আছে অ্যাজিটেটেড ড্রায়ার, যেগুলো আমাদের এরকম মুভমেন্ট করবে। ওকে, আর একটা হয়তো বারবার কোশ্চেন এসেছে, নিউমেটিক ড্রায়ার। নিউমেটিক ড্রায়ারের নাম জানিস? স্প্রে ড্রায়ার মনে হয়, এটা নিউমেটিক ড্রায়ার, দেখে নিস একটার এক্সাম্পলটা। ওকে, এটা অ্যান্সার হবে টার্বো ট্রে ড্রায়ার। হুইচ অফ দ্য ফলোইং ডু নট ওকার ন্যাচারালি। কি হবে, ট্রিমাকুন, এটা একটা সিনথেটিক ড্রাগ। অ্যাট্রোপেনটা কোথা থেকে পাওয়া যায়, অ্যাট্রোপা বেলাডোনা। ভিনক্রিস্টেনটা কোথা থেকে পাওয়া যায়, আমাদের ক্যাথারেন্থাস রোজিয়াস। পিলোকার্পেনটা, পিলোকার্পাস জাবোরেন্ডি, এগুলো সব হচ্ছে ন্যাচারালি সোর্স। ওকে, ট্রিমাকুইনটি কি জন্য ইউজ করা হয়, এটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। দ্য সেকেন্ড বোন অফ ভার্টিব্রা কি বলা হয়, কি সেকেন্ড বোন, অ্যাক্সিস। দেখ আমাদের এটা হচ্ছে স্কালটা, তার সাথে স্পাইনাল কর্ড অ্যাড থাকে। এখানে যে বোনটা থাকে, এটা হচ্ছে সার্ভাইকাল 1, তারপরেরটা হচ্ছে সার্ভাইকাল 2। তো এই বোনটাকে কি বলা হয়, অ্যাটলাস। সেকেন্ড বোনটাকে বলা হয় অ্যাক্সিস। যখন আমাদের কেউ ধর হ্যাঙ্গিং করে নিয়েছে, বা কি বলবো সুইসাইড করে করেছে, তখন তার এই বোনটা কেটে যায়, আমাদের স্পাইনাল কর্ডটা সেপারেট হয়ে যায়, তখনই তার কি হয়ে যায়, ডেথ হয়ে যায়। তো C1 বোনটাকে বলা হয় অ্যাটলাস, C2 কে বলা হয় অ্যাক্সিস। দ্য পিটুইটারি হরমোন ইজ রিলেটেড টু ব্লাড প্রেসার রেগুলেশন ইন হিউম্যান বডি। কি হবে, পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের এটার দুটো পার্ট আছে, এটা পোস্টারিয়র, একটা অ্যান্টেরিয়র। পোস্টারিয়র পার্ট আর অ্যান্টেরিয়র পার্ট থেকে আমাদের কিছু হরমোন রিলিজ হয়। আমাদের অ্যান্টেরিয়র পার্ট থেকে যেসব হরমোন গুলো রিলিজ হয়, কি মনে রাখবো, জিপ্যাড এই ট্রিক্সটার মাধ্যমে। জি ফর গ্রোথ হরমোন, পি ফর প্রোল্যাক্টিন, এ ফর এসিটিএইচ, টি ফর টিএসএইচ, আর জি ফর দুটো, একটা হচ্ছে তো অ্যাকচুয়ালি জি ফর গোনাডোট্রপিক হরমোন, একটা এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। আর আমাদের পোস্টারিয়র থেকে কি কি রিলিজ হয়, একটা অক্সিটোসিন আর একটা ভেসোপ্রেসিন। এই দুটো ড্রাগ হচ্ছে পোস্টারিয়র গ্ল্যান্ড থেকে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। কিন্তু আমাদের ব্লাড প্রেসার কে রিলিজ করে বা ইনক্রিজ করে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ওকে, ভুল বললাম, সরি, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এটা আমাদের কি করে, ব্লাড প্রেসার রেগুলেশন করে। আমাদের কর্টিসল যদি বেড়ে যায়, আমাদের এটা কি হয়, বিপি বেড়ে যেতে পারে। বা অ্যান্টি ডায়োরেটিক হরমোনটা কি হচ্ছে, ভ্যাসোপ্রেসিন, এটা আমাদের পোস্ট তোর পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। বোঝা গেছে? তো এডিএইচটা হচ্ছে আমাদের ভ্যাসোপ্রেসিন। নেক্সট কোশ্চেন, মাইক্রোজোমাল এনজাইম ইনহিবিটর। আমরা যখন মেটাবলিজম পড়বো, তখন আমাদের কিছু
এনজাইম ইনডিউসার আছে আর এনজাইম ইনহিবিটর আছে। তো এনজাইম ইনডিউসার গুলো কি করে মনে রাখবো জানিস? জিপিআরএস সেল ফর্ম, জিপিআরএস সেল ফর্ম, জি ফর তোর গ্রেপস, সরি, মানে গ্রেপস বল, যে আঙ্গুর, ওকে, বা পি ফর ফেনিটয়েন, আর ফর রিফাম্পিসিন, আর তোর পিএইচ এর পর ফেনোবারবিটল। এইসব ড্রাগ গুলো হচ্ছে এনজাইমকে ইনডিউস করে দেবে। তো দেখ, ফেনিটয়েন, ফেনোবারবিটল, কার্বামেজিপিন, এগুলো হচ্ছে তোর এনজাইম ইনডিউসার। এরিথ্রোমাইসিনটা হচ্ছে এনজাইম ইনহিবিটর। বোঝা গেছে? ইন অ্যাসে বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিডের, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। এটার অ্যাসিডিটি বাড়ানোর জন্য আমরা কি অ্যাড করি? সাথে আমরা সামান্য গ্লিসারল অ্যাড করে দিই। ওকে, জেনারেল ফর্মুলা অফ পলিস্যাকারাইড। আমাদের যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে? কার্বন আছে এন্ড হাইড্রোজেন আছে। এখানে বেসিক ফর্মুলা কি জানিস? সি এইচ টু ও হোল এন, সিএন এইচ টু এন ও এল। ওকে, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তো এখানে যদি আমি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স করি, এটা গেল গ্লুকোজের। বাট আমার কি হবে? হোল এন, এটা হবে বেসিক ফর্মুলা জেনারেল। কেমিক্যাল নেচার অফ কোলেস্টেরল কি হবে? হচ্ছে স্টেরয়েড। Which among the following does not contain anthraquinone and glycoside? কাল পড়েছি বল। অ্যাসাফোটিডাল, এগুলো হচ্ছে সব অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড। এখানে দেখ দেওয়া আছে জিপিআরএস সেল ফর্ম। সি ফর কি মনে রাখবো? কার্বাপেজিপিন এন্ড ক্লোর ডাইহাইড্রেট। আর এখানে দেখ এরিথ্রোমাইসিনটা কি? এনজাইম ইনহিবিটর। লাইফ স্প্যান অফ আরবিসি 120 days. Which of the following drug when given with warfarin induce hepatic CYP 450 এনজাইম? করবে কোনটা হবে? একটু আগে বললাম কার্বামাজিপিন। ওকে, এটা হচ্ছে এনজাইম ইনডিউসার। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ রেগুলার রিভিউ অ্যান্ড আপডেটিং পেশেন্ট ইনফরমেশন লিফলেটস? কেন, কি জন্য, মেন সিগনিফিকেন্স কি কি? টু এনসিওর দ্য ইনফরমেশন প্রোভাইড ইজ অ্যাকিউরেট অ্যান্ড আপ টু ডেট। দেখবি, আমরা যখন কোনো একটা মেডিসিন কিনি, ধর কোনো একটা সিরাপ কিনেছিস, তার সাথে দেখতে একটা লিফলেট দেয়, ছোট্ট একটা কাগজ দেয়। ওটা আমরা পড়ে কোনোদিন দেখি না। তুই একটা ফোন কিন, তুই একটা যা কিছু কিন, এরকম একটা লিফলেট দেবেই। ওটা কি প্রোভাইড করে? ইনফরমেশন পুরো প্রোভাইড করে, যেটা আপ টু ডেট ইনফরমেশন দেওয়া থাকে। রিডিউস কিভাবে রিস্ক বা এরর কমানো যাবে সেটাও দেওয়া থাকে। টু কমপ্লাই উইথ দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট, এটা কেন দেয়? যে আমাদের সিডিস্কো আছে, বিভিন্ন গাইডলাইন ফলো করার জন্য মাস্ট এগুলো অ্যাড করতে হয়। তো অ্যান্সার হবে কল অফ দ্য এভার। তো এইরকম কিছু কোশ্চেন আমাদের ডাব্লিউবি এইচআরবি তো আসতে পারে। ওকে, তো এগুলো আমরা কিন্তু পড়েই বুঝতে হবে। এগুলো কিন্তু তুই কোনো মতে বই পড়ে বা ইয়ে করে কিছু করতে লাগবে। এই কনসেপ্ট জানতে হবে যে পেশেন্ট ইনফরমেশন লিফলেটসটা কি, তাহলে বাকি অপশন গুলো তুই করতে পারবি। ওকে, all of the following biologicals are used in active immunization except, কি হবে? হিউম্যান ইমিউনোসেরাম, এটা আমাদের প্যাসিভ ইমিউনাইজেশন। ওকে, আমাদের ইমিউনাইজেশন টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। বলছে হোয়াট ইজ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ দ্য ফার্মাসি অ্যাক্ট 1948? কি জন্য এসেছিল আমাদের ফার্মাসি অ্যাক্ট 1948?
অ্যাকচুয়ালি আমাদের যে ফার্মাসি এডুকেশনকে কন্ট্রোল করার জন্য, প্রফেশনটাকে ঠিক করার জন্য রেজিস্টার অফ দ্য ফার্মাসিস্ট, বাট কন্ট্রোল ড্রাগ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এটার জন্য আমাদের কি এসেছিল বলতো? ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট। ওকে, এটা কিন্তু ফার্মাসি অ্যাক্ট নয়। বোঝা গেছে? দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যানায়ন ইন ইন্টারসেলুলার ফ্লুইড, কি হবে অ্যান্সার? HPO4। আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড মেজর আমাদের কি মনে রাখবো? এগুলো হচ্ছে ক্যাটায়ন, এগুলো হচ্ছে অ্যানায়ন। এইগুলা মানে এক্সট্রা সেলুলার বলতে কি বোঝাবো? সেলের বাইরে। তো আমাদের বাইরে থেকে কি হয়? সোডিয়াম এন্ট্রি করে, পটাশিয়ামও কি করে এন্ট্রি করে। অ্যাকচুয়ালি পটাশিয়ামটা আমাদের ইন্টারসেলুলার আয়ন। ওকে, তো এটা অ্যাকচুয়ালি আমার একটু ভুল দেওয়া আছে মনে হয়, এটা আমাকে দেখতে হবে, কিন্তু অ্যান্সার হবে H2PO4। Which among of the following is the smallest capsule size? 5 হবে। ওকে, এটা হচ্ছে লার্জেস্ট। নেক্সট হচ্ছে an antacid that most likely induced hypersecretion, gastric hypersecretion, কি হবে অ্যান্সার? ইনডিউস হাইপারসিক্রেশন, এটার অ্যান্টাসিড হবে ক্যালসিয়াম কার্বন। ক্যালসিয়াম কার্বন, এটা হবে অ্যান্সার। ইনডিউস গ্যাস্ট্রিক হাইপারসিক্রেশন, ক্যালসিয়াম কার্বন অ্যান্সার হবে। দেখ, আমাদের কিছু সিস্টেমিক অ্যান্টাসিড হয়, এটা নন সিস্টেমিক হয়, আর একটা হয় কম্বিনেশন। তো সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড বলা হয়, আর অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে নন সিস্টেমিক। তো কোশ্চেনটা কি দিয়েছে? এই ক্যালসিয়াম কার্বনেট আমাদের ইনডিউস করে হাইপার সিক্রেশন। দ্যাট ইজ দ্য কন্ডিশন আই ক্যারেক্টারিস্টিক বাই ইনক্রিজ দ্য ইন্টারকুলার প্রেসার, কি হবে? গ্লুকোমা। বাফার মেকানিজম টু মেনটেন দ্য ফিজিওলজিক্যাল অ্যাসিড বেস ব্যালেন্স ইনক্লুড, কি হবে? অল অফ দ্য বাইকার্বনেট আয়নটা আমাদের কোথায় প্রেজেন্ট থাকে? আমাদের ব্লাডে। ফসফেটো, ওকে, প্রোটিন, এইসব বাফার গুলো আমাদের ব্লাডের পিএইচ কে মেনটেন করে। নেক্সট কোশ্চেন, স্পুরিয়াস ড্রাগ, এটা বলতে কি বোঝায়? যখন আমাদের সাবস্টিটিউট করে দেওয়া হবে আর হোললি পার্ট আর বাই এনাদার ড্রাগ, তখন এটাকে বলে স্পুরিয়াস বা অ্যাকচুয়ালি নকল ড্রাগ। ওকে, যখন ঠিকমতো লেবেল না করা থাকবে তখন এটাকে কি বলবো? অ্যাডাল্টারেটেড। সরি, হ্যাঁ, অ্যাডাল্টারেটেড ড্রাগ। কালারটাও ঠিক মতো না থাকলে এটাকেও বলবো অ্যাডাল্টারেটেড। তো আমাদের কিছু আছে অ্যাডাল্টারেটেড ড্রাগ, তারপরে স্পুরিয়াস ড্রাগ, এরকমগুলো আমাদের জুরিসপ্রুডেন্সে কিছু আছে। ওকে, দেখ, স্পুরিয়াস ড্রাগ যেটা আমাদের ইম্পোর্টেড আন্ডার নেম হুইচ বিলং টু অ্যানাদার নেম, মানে ধর PCM 650 আছে, তো এটাকে আমি আলাদা কোনো নামে যদি আমার লেবেলিং করা থাকে তখন কিন্তু ওটা স্পুরিয়াস ড্রাগের মধ্যে চলে আসে। ন্যাচারালি ওকারেন ভিটামিন K1, কি হবে? তো কারেক্ট অ্যান্সার ইন ফাইটোডাইন। ওকে, দেখ, আমাদের ভিটামিন K1টা ভিটামিন K1টা হচ্ছে একটা তোর সিনথেসাইজ ইন প্ল্যান্ট, এটা প্ল্যান্ট থেকে পাওয়া যায়, এটা ফাইটোডায়ন বলা হয়। তো ফাইটো বা এটা প্ল্যান্ট মনে রাখো, এটাকে ফাইলোকোয়েনও বলা হয়। মেনানডায়নটা কি হয়? এটা হচ্ছে তোর ভিটামিন K2 কে বলা হয়। ওকে, এন্ড K3 কে কি বলা হয়? ফাইটোডায়ন, মিনাডায়ন, আরেকটা ঠিক আমার নামটা মনে পড়ছে না, মিনাকুইনম। ওকে, এটা আরেকটা আছে।
তো এটা হচ্ছে মেন অ্যান্সার। হুইচ among of the following is the carminative? কার্বনেটিভ কি হবে? নট ইপিকাল। ভিটামিন কে এসেনশিয়াল ফর মেনটেনেন্স অফ কনসেন্ট্রেশন ইন প্লাজমা। কি জন্য? কি মেনটেন করে? আমাদের ক্লটিং ফ্যাক্টর। ভিটামিন কে হচ্ছে একটা কোয়াগুলেন্ট। তো এটা প্রথম বিনের কনসেন্ট্রেশনটাকে মেনটেন করে। টার্মারিক প্রসেসেস স্যাফ্রন কালার ডিউ টু দা, এর মধ্যে কুরকুমিন প্রেজেন্ট থাকে, তার জন্য টার্মারিকের রং ইয়েলো কালার হয়। ওকে। ফ্যাক্টর লিডিং টু পেশেন্ট নন কমপ্লায়েন্স ইনক্লুডিং কি হবে? লং ডিউরেশন থেরাপি, অ্যাডভান্স ড্রাগ ইফেক্ট, বি অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট। কারেক্ট অ্যান্সার ইজ অল অফ দ্য অ্যাবাভ। নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন কি থাকবে? ইউরিয়া অ্যামোনিয়া। পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইন ফিমেল টিউব্যাক্টর। কারণ কি? ফিমেলদের কি থাকে? ফেলোপিয়ান টিউব। এটা যখন কেটে দেওয়া হয় সেইটাকে কি বলা হয়? টিউব্যাক্টমি বলা হয়। আর ছেলেদের ক্ষেত্রে কি বলা হয়? হ্যাসেক্টমি। মিথাইল প্যারাবেন ইজ দ্য এস্টার অফ বেনজোইক অ্যাসিড কোপেনে কি হবে? দেখ, এটা যদি স্ট্রাকচারটা দেখিস, এটা হচ্ছে প্যারাবেন। এটা দেখ, অ্যাকচুয়ালি যখন হাইড্রোলাইজ হবে বা এস্টারেজ এনজাইমের প্রেজেন্সে তখন কি তৈরি করবে? 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এটা হাইড্রোলাইজ হয়ে পর বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করবে। তো আমাদের কোশ্চেন কি দিয়েছে? মিথাইল প্যারাবেনটা কার এস্টার? বেনজোইক অ্যাসিডের। জেনেরিক নেম অফ পেনিসিলিন ভি ফেনক্সিমিথাইল পেনিসিলিন। ওকে, এটা তো স্ট্রাকচার। দ্য পার্ট অফ ব্রেন রেগুলেটিং পোশ্চার অ্যান্ড ব্যালেন্স। এই যে আমরা বসে আছি, আমাদের যে এটা, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে সেরিবেলাম, বা এটাকে কি বলা হয়? লিটিল ব্রেন। দেখ, এখানে আমাদের বিভিন্ন ফাংশন গুলো দেওয়া আছে। সেরিবেলাম হচ্ছে দ্য মুভমেন্ট ব্যালেন্স কোঅর্ডিনেশন। ফ্রন্টাল হচ্ছে এই ফ্রন্টাল লোব, যার যত পাওয়ার হবে তার এই এমসিকিউ সলভ করার পাওয়ার তত বেশি হবে। তো ফ্রন্টাল লোবকে পাওয়ার মেমোরিকে ইনক্রিজ কর। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যান্টিডোট অফ অর্গানোফসফরাস পয়জনিং? অ্যান্সার কি হবে? প্যালিডক্সিন। ওকে, প্যালিডক্সিন হচ্ছে আমাদের কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর। অ্যান্টিডোট ইউজ ইন আর্সেনিক পয়জনিং কি হবে? ডাইমার ক্যাপ্রল। ওকে। দেখ, এই পয়জনিং এর এটা হচ্ছে মেন লিস্ট, এর বাইরে কোনোদিন কোশ্চেন আসবে না। যদি বলা হয় অপয়েড পয়জনিং এর ড্রাগ অফ চয়েস কি? ন্যালক্সল, মিথানল, ফোমিপিজল। কোনিডন উইথড্রল যদি করা হয়, ফেন্টোলামিন। কার্বামেট যদি হয়, অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের যদি হয়, ফাইসোস্টিগমিন। এই অ্যাট্রোপিন ফাইসোস্টিগমিন হচ্ছে ভাইস ভাইস ভার্সা। ওকে। ধাতুরা যদি হয়, ফাইসোস্টিগমিন। দেখ, তিনটেই ফাইসোস্টিগমিন আছে। বিটা ব্লকার, গ্লুকাগন। আর বেনজোডায়াজিপিন, ফ্লুমাজেনিন। দেখ, দুটো আমাদের কনফিউজ কোশ্চেন। একটা ফমিপিজলও অপশনে থাকবে, একটা ফুমাজেনিলে থাকবে। বলবে মিথানল পয়জনিং এর ড্রাগ অফ চয়েস কি? দেখ, মিথানল অল আছে, তো ফমিপিজলও অল আছে, তো ফমিপিজল মনে রাখ। ফুমাজেনিল করে আসিস না। এটা বেনজোডায়াজিপিন, যেগুলো আমাদের ডায়াজিপিন, তারপর অক্সাজিপিন, এইসব ড্রাগের যদি পয়জনিং হয়ে যায় তখন আমরা ফুমাজেনিল দেবো। দ্যাট ইজ দ্য অ্যানাবলিক নেচার। কি হবে? দেখ, আমাদের দুটো সিস্টেম পড়ে, একটা প্যারাসিম্পেথেটিক, একটা সিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিক সিস্টেমে আমাদের কি হয় বলতো? ধর, আমরা গ্লুকোজ খেলাম, গ্লুকোজটা কিসে কনভার্ট হয়ে যাবে বলতো? গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যাবে। তাই আমি আগের দিনে পড়িয়েছি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে, এটা কেটাবলিক না অ্যানাবলিক? এটা অ্যানাবলিক।
অ্যানাবলিক মানে স্টোর হবে, মানে আমরা গ্লুকোজ খাচ্ছি। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন, আর সিম্প্যাথেটিক মানে ট্রিপল এফ কন্ডিশন। মানে এখানে আমাদের কি হয়, গ্লাইকোজেনটা ব্রেকডাউন হয়ে পর গ্লুকোজে তৈরি হয়। মানে আমরা যখন, ধর আমার পেছনে বাঘ পড়ে গেছে, তখন আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অ্যাক্টিভ হয়ে গেছে। তখন আমার বডির মধ্যে যে গ্লাইকোজেন আছে সেটা ব্রেক হয়ে পর গ্লুকোজ তৈরি করবে। এই গ্লুকোজ আমাদের এনার্জি প্রোভাইড করবে দৌড়ানোর জন্য। তাহলে আমাকে বল, অ্যান্সার কি হবে, কোনটা অ্যানাবলিক নেচার? হ্যালো, হবে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। বোঝা গেছে? দ্য ড্রাইভিং ফোর্স অফ এক্সট্রাকশন কি হবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কিলার কেলানি টেস্ট কার জন্য করা হয়, এই টেস্টগুলো স্পেসিফিক পড়াবো কিভাবে করা হয়, সে রিয়েজেন্ট কি জন্য হয়, সেগুলো মনে রাখতে হবে। তো কিলার কেলানি টেস্টটা আমাদের স্টেরয়েডাল গ্লাইকোসাইডের জন্য করা হয়। স্টেরয়েডাল গ্লাইকোসাইডের এক্সাম্পল কি, ডিজিটালি। ডিজিটালিসের দুটো পার্ট থাকে, একটা গ্লাইকন পার্ট, একটা গ্লাইকন পার্ট। তো আমাদের গ্লাইকন পার্টটা বা গ্লাইকন পার্টটা অ্যাকচুয়ালি ডিজিটক্সোজ বা সুগার পার্টটা, এই পার্টটাকে ডিটারমাইন করার জন্য, তো এই যে যেমন গ্লাইকন পার্ট অফ ডিজিটালিস গ্লাইকোসাইড, এই গ্লাইকন পার্টটা বা ডিজিটক্সোজ স্পেসিফিক, যদি বলা হয় ডিজিটক্সোজকে আইডেন্টিফাই করার জন্য কিলার কেলানি টেস্ট করা হয়। ওকে, which of the following is the unorganized drug? কি হবে, অ্যালোজেল। The drug and cosmetic rule 1945, which of the specific shelf life of the shelf life and storage condition of medicine? কি হবে, শিডিউল পি। Cocaine is used in local anesthetic. The mineral which most abundant in body, human body, কি হবে আমাদের, সোডিয়াম। সরি ভুল বললাম, ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল হচ্ছে আমাদের বডি। ওকে, এই ম্যাথটা করতে পারবি? দেখ, আমাদের কি বলেছে, হাউ উইল প্রিপেয়ার 50% of alcohol from the 80% of alcohol in the pharmacy। 80% থেকে আমাদের 50% অ্যালকোহল তৈরি করতে বলছে। ওকে, তো এটা থেকে রিডিউস হচ্ছে আমার 30। এটার অ্যান্সারটা আমাকে করে দেখতে হবে, মানে এটা করা হয়নি, এটা পরে আমি গ্রুপে দিয়ে দেবো। The shrinkage that occurs when alcohol purified water mixed in primarily due to কি হবে, when shrinkage occur when alcohol and purified water are mixed। আমার একটা, ধর ওয়াটার আছে, এখানে আমি যে অ্যালকোহল অ্যাড করে দিয়েছি, অ্যালকোহলে কি আছে, ওইচ বন্ড আছে, ওয়াটারও কি আছে, ওইচ বন্ড আছে। এর মধ্যে কি হবে, হাইড্রোজেন বন্ডিং হওয়ার পসিবিলিটি হওয়ার চান্স আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নর্মাল প্লেটলেট কাউন্ট ইন লাখ পার মাইক্রোলিটার অফ ব্লাড, কি হবে অ্যান্সার, 1.5 to 4.5। কারণ আমাদের নর্মাল প্লেটলেট কত থাকে, 1.5 লাখ থেকে 4.5 লাখ। ওকে, হাই প্রেসার মেজার বাই টোনোমিটার, স্পিগমোম্যানোমিটার কি করে, বিপি চেক করে। হেরোইন, এটা কি, 3,6 ডাইঅ্যাসিটাইল মরফিন,
এটা হচ্ছে আমাদের মরফিনের স্ট্রাকচার। ওকে, যখন মরফিনটা পড়াবো তখন এই স্ট্রাকচারটা ডিটেলসে বুঝাবো। তো এটা আমাদের বেঞ্জিন রিং থাকে, এখানে একটা ডবল রিং থাকে, এটা এ রিং, এটা বি রিং, এটা সি রিং। এখানে আমাদের একটা ইথার লিঙ্কেজ থাকে, এখানে ওইচ থাকে একটা, and এখানে একটা ওইচ থাকে। এটা হচ্ছে মরফিনের স্ট্রাকচার। যখন এখানে অ্যাসিটাইল করা হবে, এটা 3 নাম্বার পজিশন, এটা 6 নাম্বার পজিশন। ডাই অ্যাসিটাইল, এটাও অ্যাসিটাইল করে নেওয়া হবে, এটাও করে দেওয়া হবে অ্যাসিটাইল। কোনটা অ্যাসিটাইল গ্রুপ? সিও CH3, এটা হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। তো এই গ্রুপটা যদি আমার 3 নাম্বারে 6 নাম্বার পজিশনে যদি অ্যাড করে দেওয়া হয়, তখন মরফিনটা কিসে কনভার্ট হয়ে যাবে? এটা হিরোইন হয়ে যাবে। ওয়ান ওয়ান সরি 137 ট্রাই মিথাইল জ্যান্থিন। দেখ, আমাদের জ্যান্থিনের স্ট্রাকচারটা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের জ্যান্থিনের স্ট্রাকচার। এখানে পজিশনটা যখন দিবি, এখানে মিথাইল, 3-এ মিথাইল, 7-এ মিথাইল, তখন আমার ক্যাফিন নাম হবে। থিওফাইলিনে কি হবে? যখন 1-এ থাকবে, 3-এ থাকবে। এন্ড থিও ব্রোমিনে কি হবে? 3-এ থাকবে, 7-এ থাকবে। তো ক্যাফিনে কি থাকবে? দেখ, ক্যাফিনে সি আছে, সিটা 3 নাম্বারে আছে, তো 3টে মিথাইল গ্রুপ থাকবে, তখন আমি ক্যাফিন বলবো। ওকে, থিওফাইলিনে T4 2 মনে রাখবো, প্রথম দুটো নাইট্রোজেনে মিথাইল গ্রুপ থাকবে। আর থিওব্রোমিনেও দেখ দুটো মিথাইল আসবে, তো যেখানে টি আছে সেখানে 2 মনে রাখবো, 2 মিথাইল পেসেন্টাইল। কিন্তু আমার কোশ্চেনে কি দিয়েছে দেখ, 3টে মিথাইল দিয়েছে, তাহলে কি হবে ক্যান্সার? ক্যাফিন হবে। কোশ্চেন বুঝেছিস? বারবার রিপিট এসেছে যে এই 3টে স্ট্রাকচার থেকে। ওকে, যখন ক্যাফিন পড়বি না, এই স্ট্রাকচার 3টে কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পেরেছিস? দ্য মেথড অফ ড্রাইং ভ্যাকসিন। ওকে, যে ভ্যাকসিন ড্রাই করা হয় আমাদের স্প্রে ডাইং এর মাধ্যমে। ওকে, সরি ভুল বললাম, আমাদের ভ্যাকসিনটা করা হয় ফ্রিজ ডাইং এর। তার জন্য দেখবি আমাদের কিছু কিছু ভ্যাকসিন ফাইলসে ড্রাই পাউডার হিসাবে আসে, তাই তো, বা ফ্রোজেন থাকে। তো ফ্রিজ ডাইং এর মাধ্যমে ভ্যাকসিনকে ড্রাই করা হয়। অরেঞ্জ পিল ই রিচ দ্য টার্পিন, এর মধ্যে টার্পিন থেকে লিমোনিন। ওকে, লেমন থেকে লিমোনিন পাওয়া যায়। হুইচ পার্ট অফ দ্য ইন্টেস্টাইন রিসিভ বাইল ডাক্ট? আমাদের এটা হচ্ছে স্টোমাক। স্টোমাকের পর কি আছে? জেজুনাম, ইলিয়াম, এন্ড তোর ভুল বললাম, জেজুনাম এন্ড ইলিয়াম। এখানে আমার কানেক্ট থাকে কি? লিভার কানেক্ট থাকে। দেখ ছবিটার মতো, আমাদের লিভার কি তৈরি করে? বাইল অ্যাসিডটা প্রডিউস করে, গল ব্লাডারে সেটা স্টোর হয়, দেন এটা প্রথমে কোথায় আসে? আমাদের ডিওডেনাম পার্টে। তো এটার অ্যান্সার হবে ডিওডেনাম। বোঝা গেছে? এগুলো কিন্তু স্ট্রাকচার থেকে বা ইমেজ দেখে বুঝতে হবে। সোডিয়াম বাইকার্বনেট ইজ মোস্ট লাইকলি অ্যাসোসিয়েটেড উইথ ক্যান অল্টার দ্য অ্যান্টাসিড মিক্সচার অ্যান্ড কন্ট্রোল দ্য ডায়রিয়া। কারণ এটা কি একটা সিস্টেমেটিক অ্যান্টাসিড। ওকে, কার্বামাজিপিন কন্টেন হেটেরোসাইক্লিক কি থাকে? আমাদের ডাইবেনজিন অ্যাজিপিন গ্রুপটা থাকে। যখন এই স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়ালি আমাদের দেখ, এটা হচ্ছে 6 মেম্বার স্ট্রাকচার, যখন এটা 7 মেম্বার হয় তখন এটাকে কি বলবো? অ্যাজিপিন বলবো। ওকে, তো কার্বামাজিপিন, এটার মধ্যেই দেখ অ্যাজিপিনের নামটা অ্যাজিপিন আছে, তো এখানটা দেখে কিন্তু ডাইবেনজিন অ্যাজিপিন স্ট্রাকচার। এটা একটা বেনজিন, এটা একটা বেনজিন, আর অ্যাজিপিন, ডাইবেনজিন অ্যাজিপিন। ওকে, এটা হচ্ছে মেন স্ট্রাকচার। রিঞ্জার সলিউশন, এটা হচ্ছে কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড সলিউশন। মানে কি? আমাদের রিঞ্জার সলিউশনে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম, বাট ক্লোরাইড সল্ট।
তার জন্য একে কি বলা হয়? কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড সলিউশন বলা হয়। এটাকে বলা হয় নরমাল স্যালাইন। আর এটা হচ্ছে ডিএনএস, মানে ডেক্সট্রোজও থাকে, 5% ডেক্সট্রোজ থাকে, আর নরমাল স্যালাইন প্রেজেন্ট থাকে। রিঞ্জার সলিউশনটা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড এটা প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে, আফটার হুইচ ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়ালস pharmaceutical company submit the new drug application by NDA to the regulatory authority? কাকে করবে? দেখ, আমাদের প্রথমে কি করা হয়? প্রি ক্লিনিক্যাল স্টাডি করা হয়, দেন আইএনডি ফিল আপ করা হয়, দেন আমাদের ফেজ 1 স্টার্ট হয়ে যায়, ফেজ 1 এর পর ফেজ 2, দেন ফেজ 3 স্টার্ট হয়, দেন আমাদের নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন করা হয়। তাহলে অ্যান্সার কি হবে? এনডিএ কখন ফিল করা হয়? আফটার 3, ফেজ 3 এর পর। ওকে। ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স উইক কখন সেলিব্রেট করা হয়? এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলো যদি কোশ্চেন চলে আসে কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন জিলেটে লাস্ট কোশ্চেন এটা এসেছে। তো সেপ্টেম্বর 17 টু সেপ্টেম্বর 23, এটাতে আমাদের ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স উইক পালন করা হয়। দিস ইজ দ্য অল অ্যাবাউট জিলেট 2026। ওকে, বোঝা গেছে কোশ্চেন কিভাবে সলভ করতে হবে?